কার বাপ আছে কার মা নাই। বাজানো দিলটা নরম করা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান চালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবো, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিব। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আদৌ যখন বাসা থেকে বের হব, লিফটে ওঠার আগে মেয়েটা দূরে নামিয়া আবার লিফট থেকে বের করিয়া ডাক দিয়ে কয়, আব্বু তুমি আজকে আসবা কি আসবা না? আমি বললাম, কেন গো মায়া? আব্বু ও আম্মা আমি তো যাবো উজানি। মেয়েটা কান্না কান্না ভাব নিয়া ডাক দিয়ে কয়, আব্বু তাইলে আজকে আর আমার ঘুমা ভাল লাগতো না। আমি কইছি, কেন রে মা? এমনি ছেলেটা আবার আসিয়া কয়, আব্বু তুমি জানো না, তুমি যেদিন বাড়িতে না ওই দিন রাইতে আমার আর আপুর ঘুম হয় না। আব্বু তুমি ড্রাইভার আঙ্কেল রে সাবধানে গাড়ি চালাইতে বলল, তোমার যদি কিছু হয়ে যায় আমরা আব্বু পাবো কই? বাজানো ছেলে মেয়েকে চুমা দিয়া লিফটে ঢুকলাম। আমার বন্ধুগণ কতরের জন্য বললাম, লিফট লাগতে লাগতে ছেলে মেয়ে উভয় বলে ফিয়ামানিল্লাহ, আব্বু তোমার অপেক্ষায় থাকবো, কালকে মাদ্রাসা বন্ধ, কালকে তোমাকে পাবো। আমার বন্ধুগণ ছেলে মেয়ে অপেক্ষায় রইল। কথাটা আমি এই জন্য বলছি, বললাম বাজান রে, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েদের কাছে বাবার মহব্বত আলাদা, দুনিয়া কিন্তু আলাদা। দুনিয়ার মহব্বত একদিকে, আর মেয়েদের কাছে বাবার মহব্বত আর একদিকে। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু ভাইয়া, ও দোকানদার, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, একটু সময়ের জন্য কবরের মুরাকাবা করো, আপন আপন কবর সামনে নিয়ে আসো। এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না। বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না, নিজেরে নিয়ে নিজের তাকান, নিজের নিয়ে নিজে চিন্তা করো। আউলিয়া আল্লাহগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাজানো কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে রয়েছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে গেছে। এ বাবাজি, আমার নাকটার মধ্যে আল্লাহ আমাদের গ্রাণ আসতেছে। এই ময়দানে তুমি আমি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বেরিয়েছে। এই একজন নেককারের উসিলা আমার আল্লাহ তোমার আমার মাফ করিয়া দিতে পারো। বাজানো কার জীবনে কি গুনাহ আমার জানা নাই, গুনাহ মাফ চাওয়ার জন্য মায়া লাগায় বলেন না আল্লাহ, বন্যা বন্যা ডাকবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলি মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ আইয় না? আমার বন্ধুরে, আমার আল্লাহ মায়ের চাইতে বড় বড় আল্লাহ, আমার আল্লাহ বাপের চাইতে বড় বড় আল্লাহ। দুনিয়ার জীবনে মা বাবার অবাধ্য হইলে মা বাপ বাধ্য করিয়া দেয়, কেসকা বাড়ি করে, মামলা করে, ঝামেলা থাকা। কিন্তু তুমি আমি যুবক একটু চিন্তা করিয়া দেখি, আল্লাহর হুকুম তুমি আমি 24 ঘন্টার মধ্যে কত অমান্য করলাম। তোমার আল্লাহ তো আমারে তোমারে না খায়া রাখলো রে, তোমার আল্লাহ তো তোমারে আমারে লুলা বানাইলো রে, তোমার আমার আল্লাহ তো তোমার আমারে কানা বানাইলো রে, তোমার আল্লাহ তো তোমার আমারে বুবা বানাইলো রে। ওই আল্লাহরে কেমনে তুমি আমি বলি আর রে বন্ধু, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ।
বাজান কেউ কারি দিকে না তাকাও, একটু দেখেন দিলটা নরম হয়নি, দিল নরম হইলেই তো চোখের পানি আইব। ও বাজান, এক বালতি ময়লা কাপড় পরিষ্কার করার লাগে সাবান লাগে, ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট আধা প্যাকেট লাগে, কিন্তু ওলি আল্লাহগণ বলেন আদম সন্তানের উম্মতে মুহাম্মাদের জিন্দেগির গুনাহ মাফ করার লাগে এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। কাজেই বাজান কান্নাকাটি আল্লাহর পছন্দ। বাজানও বলেন না আল্লাহ। যেই কথা বলতেছিলাম বাবা, আমার ছেলে মেয়ে আমার অপেক্ষা রইল, আব্বু আইব, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো, আব্বুর সাথে দিন কাটাবো, এমনও তো হইতে পারে বাবা আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার লাশ দেখার পর আমার নাকে কানে তুলা দেখা, আমার চোখ আর মুখ বন্ধ দেখা, আমার ছেলে মেয়ে আমার লাশ ঢাকা দেখা, আমার মরদেহ দেখা, তার মায়েরে ডাক দিয়া বলতে পারে আম্মু গো, আব্বুরে বাইরে রাখছে গেল, আব্বু কথা কয় না কেন, আব্বু আমার আম্মু কইয়া চুমা দেয় না কেন। বাজান রে, দুনিয়ায় যার বাপ মা নাই সে জানে কত বড় নিয়ামত দুনিয়া নাই। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ও কাশীনগর এলাকার বাপ ভাইরা, ও হরিশর এলাকার ভাইরা, ও বন্ধুরে, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। আমার বন্ধুরে কার মা বাপ যেন কবর থেকে কান্দা ডাক দিয়ে বলে ফুটলো, মাহফিলে গেলি আমরা লাগি তো কাঁদবে না। ও বাবা, বাপ মার লাগি সন্তানদের কান্নাটাও ইবাদত, বাপ মার লাগি সন্তানদের রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করা এটার নাম ইবাদত। বাবা, ও কবরে এসে খবর পাইলা দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দ, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিব। বাজান রে, আমার জানা নাই এই ময়দানে কে বাপ হারায় বলছে, এই ময়দানে কে মা হারায় বলছেন রে বন্ধু। একটু দিলটা নরম করিয়া দেন ভাইয়া, ও বাজানো দিলটা নরম করা চাই প্লিজ। কেউ কারো দিকে তাকাবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই হাত দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরা, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগাবো। এই তো কিছুদিন পূর্বে আসছি, আবার কিছুদিন পরে গোটা রমজান আমি মক্কা মদিনায় থাকবো। আমার বন্ধুরে, হেরেম শরীফে আমার বাবা দিরা মসজিদে হেরেমে আমি এতেকাফে বলবো, আপনারা লাগে আমি দোয়া করব, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। এ যুবক, তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও? যুবক রে, তুমি কোন মায়ের তুমি বুড়ি কইয়া গালি দাও? দুনিয়ায় যার বাবা নাই তার কাছে যাওয়া বক্ষ, ওর অন্তরে কত বড় নিয়ামত শূন্য হারাও রয়েছে। বাজানো, আমি প্রায় মাহফিলে উদাহরণ দিতে বলিয়া থাকি। ও বাজান, বিভিন্ন কওমি মাদ্রাসা, বিভিন্ন তিনখানার আমার বন্ধুগণ বাপারা ছাত্র আছে, বাপারা ছেলে মেয়ে আছে, কারো মা আছে বাপ নাই, কারো বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই, আবার অনেক ছেলে মেয়ে আছে মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ, এজন্যই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যাবে, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ভাইয়া, যার বাবা নাই মাঝে মধ্যে বাপারা সন্তানদের সাথে সময় লাগাইব, দেখবেন এই ভাই বোনের অন্তরে বাপারা কি বেদনা, কি যন্ত্রণা লইয়া তারা টিকিয়া রয়েছে। উদাহরণস্বরূপ আমার বন্ধুরে, মাত্র কয়েক মিনিটের মাধ্যমে অন্তরের খোরাক হিসাবে একটা উদাহরণ দিয়ে বলিয়া দিয়ে যাও। আমি আমার নিজ প্রতিষ্ঠান মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, আসরে নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া আপন প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য।
হঠাৎ করে গেটের দিকে যখন নজর দিলাম, মেন গেটের বাইরে নজরে ধরা পড়ল একজন বাবা কয়েকটা চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়া আমার ভাইরা নানাবিধ ফল ফ্রুটের ব্যাগ লইয়া সন্তানের সাথে সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় রয়েছে। বাজানো কোন পোলার বাপ আমার জানা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবা সন্তানকে তালাশ করার আগে আগেই ছেলের নজরে বাবা ধরা পড়িয়া গেল। এইবার ছাত্রটা খেলা বন্ধ করিয়া দিল। পাশের ছাত্ররা ডাক দিয়ে কয়, কিরে মাসুম বিল্লাহ, আজকে তুই আর কি খেলবি না? কান্না কান্না বাপ নিয়ে কয়, ওইসা আমার আব্বু আইছি, আমার আব্বুর কাছে আমি যাই, আমি আর আজকে খেলবো না। বাজানো ছেলেটা বাবার পানে ছুটে চললো, কিন্তু নজর করিয়া দেখলাম ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, নানান জায়গায় নানান ভাবে ময়লা লাগিয়া রইছে। দেখো যুবক বাপ কারে কয়, ঘামের দুর্গন্ধ পানির দিকে তাকাইলো না, ময়লা যুক্ত কাপড় দিকে চাইলো না। ছেলেটা যখন হন হন করে বাবার পানে ছুটে চললো, বাবা দুই হাত বাড়ায় দিয়া নিজের হাতের ওই ব্যাগগুলো নিচে রাইখা ডাক দিয়ে কয়, মনে হয় আমার বুকা। বাজান রে, ছেলেটা কাছে যাইয়া বাবাকে প্রথমে সালাম দিল, এরপরে মুসাফা করলো, এরপরে বাবা টান দিয়ে নিয়ে বুকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিল। ছেলেটা চুমা খায় আব্বুরও চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আঙ্গো বাইতে আম্মু কেমন আছে? ভাই বোনে কেমন আছে? বাজান রে, বাপ পুতের আদর দিকে খুব ভালো লাগতেছিল দৃশ্যটা। কিন্তু বাজান রে, কয়েক সেকেন্ডের মধ্যে যেই বারান্দায় দাঁড়ায় আসি, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর আর একটা ছেলে ওই বাবার চুমা খাওয়া আদর দৃশ্য দেখা, ছেলের আদর করা দেখা এই ছাত্রটা চোখের বাণী ঝর্ণার মতন ছাড়িয়া বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চিৎকার দিয়া কান্দার ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আব্বু কি আইব না? আমি কি আর কোনদিন আমার আব্বুরে দেখতাম না? বাদান রে, আমি জানতাম না যে ছেলেটার বাবা নাই। আস্তে করিয়া কাছে যে ডাক দিয়ে বললাম, মনা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে, আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। আমার আব্বুর লাশটাও আমি দেখছি না। মনা আজকে তুমি কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আঙ্গো আব্বার কথা মনে হইয়া গেছে। আমার আব্বা ওইভাবে আমার জন্য চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট লই আইতো। আমার আব্বা এইভাবে আমারে বুকে নিয়ে আদর করে চুমা দিয়া বুকে ডাক দিত। বাইরে কাজে দুনিয়ে তার বাবা নাই, তার মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজার, এই বয়ান সবার অন্তরে তাসির হবে না, এই বয়ান সবার দিলে লাগবে না। কান্নাকাটি করার দ্বারা রূহ সাফ হয়, কান্নাকাটি করার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আজকে তুমি আমি বাপ মার জন্য কাঁদবো, কালকে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার লাগি কাঁদবো। আজ তুমি আমি বাপ মার জন্য দোয়া কইরা যাব, কালকে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাইব। ও অলিপুর মধ্যম পাড়ার যুবক ভাইরা, তোমরা কোন বাপ মার ছেলে মেয়ে গো? আরে তোমরা কোন মা বাবার সন্তান গো? যেই সময় যুবকেরা ভিন্ন কিছু নিয়ে মত্ত থাকে, আর তোমরা দিনী মাহফিলের ব্যবস্থা করলা, আমার দিল বলে তোমরা ওই নেককার বাবা মার সন্তান। তোমাদের মা বাবা তোমাদের, তোমার মা তোমাদের ঘরে, তোমার গর্বে নিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, ওলি আল্লাহরে মহব্বত করছিল, আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকে তোমাদের মাধ্যমে ইবাদতের ফসল ফুটাইছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জোরে বলেন আমিন।
কাজী বাজান মা বাবার কবর আযাব মাফেরা চাও, আমার আল্লাহকে একটা ডাকবেন না, বলেন না আল্লাহ। এই যার অন্তরে মা বাবার ভালোবাসা আছে, ইবাদত মনে করে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ভাই তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? এই তো 14 গ্রাম থানার একটা ছেলের ঘটনা। বাইরে এই মিয়া বাজার এলাকা, কাশীনগর এলাকার অনেক ছেলেরা আমেরিকা থাকে, অনেক ছেলেরা সিঙ্গাপুর, কানাডা, লন্ডন, জাপান, জার্মান, ফ্রান্স থাকে, সৌদি আরব থাকে রে বাজার। মা যে কত বড় নিয়ামত, তুমি আমি মায়েরে ভুলতে পারি? তোমার আমার মা কোনোদিন তোমার আমারে ভুলে না। তুমি যদি সিঙ্গাপুরে যাও, তোমার যদি কোনো বিপদ হয়, সন্তানের বিপদের খবর আল্লাহ মায়ের অন্তরে দিয়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইও তোমরা ইন্টারনেটের মাধ্যমে শুনেছ, আজ তোমাদেরকে প্রেজেন্ট সরাসরি বলি, একটু দিলটা নরম করার চেষ্টা করো। আমার বাইরে অনেক প্রবাসী সন্তানরা এই জায়গায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি বলেন, বনে তাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো ফুট মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। দেখেন কেমন করিয়া মা জানে, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তা'বুদু ইয়্যাকা না'বুদু ইয়া আইয়ুহান নাস উবুদু ফালইয়াবুদু। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। বারবার বলি, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিব। ও ভাই, তুমি আমি মনে করি তুমি আমি শহরে থাকি, গ্রামে আঙ্গুমায় আমার খবর বুঝি রাখে না। শোনো শোনো, একটা বাস্তব একটা কথা বলিয়া দিয়ে যায়। আমার ওই প্রতিবেশী এলাকার মানুষ, এই 14 গ্রাম ওই বাড়ি, 14 গ্রাম থানার অধীনে বাড়ি। মুসলমান বাইরে মা বাপ খরচা খাদি করিয়া 5 সন্তানের ছোট সন্তান সর্বকনিষ্ঠ পুত্ররে সিঙ্গাপুর পাঠাইছে, পারিবারিক লাইফ ডেভেলপের আশায়, উন্নতির আশায় পাঠাইছে। সংক্ষেপে বলি, মাসুদ ভাই বিদেশ চলিয়া গেল। মাসুদ ভাই বিদেশ যাওয়ার পর 2 মাস 5 দিন বয়স চলতেছে। প্রবাসী জীবন যাওয়ার পর মাসুদ ভাই 1.5 মাস মায়ের সাথে ঠিকই যোগাযোগ ঠিক রাখছিল। হঠাৎ করে 20 দিন যাবত মায়ের সাথে কোনো কথা হয় না। মায় পাগলের মতন হয়ে গেছে। যেই মা পুতের না খাওয়ার খবর না শুনে মায় খায় না, পুতে না ঘুমাইলে মা ঘুমানো। হঠাৎ করে 20 দিন ধরিয়া যোগাযোগ বন্ধ। বন্ধু সকালবেলা মাসুদ ভাইয়ের ছেলেরে দাদি দেইকা ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? ডাক দিয়ে কয়, দাদু আব্বাই তো ফোন দেয়, তবে আগের মতন ওই টাইমে ফোন দেয় না। আব্বার টাইমটা লড়াইছে। দাদু তুমি কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বুর এলো, আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পরের দিনই থেকে তোমার বাপের লগে আর কোনো যোগাযোগ নেই। ও দাদু ভাই একটা উপকার করতে পারবেনি? বলে কি উপকার? বলে তোমার আব্বু যত রাইতে ফোন দেখ না কেন, তোমার আব্বুর মোবাইলটা তোমার আম্মুর কাছ থেকে আমার আইনা দিবে। তোমার মা কিছু জিগাইলে কইও দাদু আব্বুর কাছে কিছু চাইব না, দাদু খালি জিগাইবো আব্বু কেমন আছে। আব্বুরে লই নাকি দাদু একটা খারাপ স্বপ্ন দেখছে, পারবানি দাদু ভাই মোবাইলটা আইনা দিতাম। কয় দাদু তুমি কান্দো না, আজকে রাইতে আব্বা যত রাত্রি ফোন দেখ না কেন মোবাইলটা আইনা দিব। তুমি জিগাইও আব্বু কেমন আছে, আব্বার শরীরটা কেমন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাই। দেখ তুই আমি কোন মায়ের ভিন্ন খাওয়া, কোন মায়ের তুই আমি বুড়ি করে গালিব, কোন মায় অসুস্থ রুগিয়া পড়িয়া থাকে তারপরও খবর নেই রে আমার ভাইরে। এই মা অপেক্ষায় আছে আমার নাতি না কইছে আজগা ফোনটা না দিব। হঠাৎ করিয়া যখন গভীর রাত্রে মাসুদ ভাই ফোন দিয়েছে তার বউর কাছে,
মাসুদ ভাইয়ের ছেলেটা মাসুদ ভাইয়ের বিবিরে বুঝে কয়, আম্মু আমি রাত্রে ঘুমাই নাই, দাদুর কাছে মোবাইলটা নিতাম বললে। দাদু নাকি আব্বুর ওই খারাপ একটা স্বপ্ন দেখছে। দাদু কিছু চাইতো না, খালি জিগাইবো আব্বুর শরীরটা কেমন। দাও না মায়ো মোবাইলটা দাও, দাদুর কাছে নিয়ে যাও। মোবাইলটা লইয়া দৌড়ে দাদুর কাছে দেখা, দাদু ভাই এই যে আব্বু ফোন দিছে জিগাও। এইবার মোবাইলটা কানের কাছে নিয়ে একবার মুখে চুমা দেয়, একবার কানে ধরে, একবার বুকে ধরে, আর চোখের পানি জন্নার মতন সাইরা দিয়া কান্দার কয়, পুত্রে এইভাবে সিঙ্গাপুর যায় বিদেশ যায় মায়েরে ভুলে যাবি, আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না। ও তুই তো আমার ছোট তুই না ঘুমাইলে আমি ঘুমাই না, তুই না খাইলে আমি খাইবা। পুত্রে আগে ক তোর শরীরে কেমন আছে। মাসুদ ভাই কয়, মা তুই কান্দোস কেন, তুই আগে ক। মাসুদ ভাইয়ের মা কয়, না বাবা তুই আগে ক তোর শরীরটা কেমন। মাসুদ ভাইয়ের মা কয়, বাবা ও বাবা আমি তোরে বারবার জিজ্ঞাসা তোর শরীরটা কেমন, তুই কথা কস না। না মা তুই আগে ক, তুই কি লেগে কান্দ। মাসুদ ভাই কান্দার, মাসুদ ভাইয়ের মাও কান্দার ডাক দিয়ে কয়, আব্বুরে আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? মা কান্দার ডাক দেখে, পুত্রে আমি স্বপ্ন দেখতাম পাইছি তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে। তোর এই পায়ে ব্যান্ডেজের কাপড় বাঁধা, টানা দিয়ে ঝুলে বান্ধা রাখছে। বাবারে তুই কাজে কর্মে যাইতে পারস না। ও বাবা তুই যন্ত্রণায় চটপট করি আব্বু আম্মু কইয়া ডাক দে। আসলে বাবা সত্য মিথ্যা আমার জানার ক্ষমতা নাই। ক বাবা আসলে তোর শরীরটা কেমন, তোর কি হয়েছে ক। মাসুদ ভাই এবার চিৎকার দিয়া কান্দের কই, আম্মু আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি। আসলে তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি। ও মা তুই জানলি কেমনে? মা কান্দা ডাক দিয়ে কয়, পুত্রে তোর মহাব্বতের নারে তারের সাথে আমার আল্লাহ আমার মহাব্বতের নারে তারের সংযোগ রেখে দিছে। বাবা তোর বিপদ হইলে আল্লাহ আমারে জানায় দেয়। বায়ু এই মা বাপ যাদের দুনিয়ায় নেই তারা বুঝবে কত বড় নিয়ামত নাও। আর হ্যাঁ ভাইয়া মাই কান্দারে ডাক দিয়ে কয়, মাসুদ রে ও বাবা কেমনে তোর পা ভাঙছ। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মায়ো গো সিঙ্গাপুর প্রবাস জীবনের কর্মদক্ষতা অভিজ্ঞতা আমার নাই। ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতাম গেছি। মায়ে গো উঠতে যায় হঠাৎ করে পাও পিছলা পড়ে গেছি। আমার ডান পায়ের হাঁটুর আড্ডিটা ভাঙ্গা রইছে। ডাক্তার কইছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবো ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। এই জন্য মা আমি ইচ্ছা করে তোরও কই নাই, তোর বউরও কই নাই, আমার জি পুত্রও জানাই নাই, বন্ধুদেরকে বলি নাই। মা আমি জানি তুই আমার অ্যাক্সিডেন্টের খবর পাইলি তুই খাবি না। মা আমি ভালো হইলেই তোরে জানাইতে চাইছি, কিন্তু মাই তুই যাই না গেছ। মা কয়, বাবা তুই মরিয়া গেলে আমি টাকা দিয়ে কি করতাম। বাবা আয় সিঙ্গাপুর থাউন লাগতো না, আয় বাবা আয় তুই দেশে চলে। বাজানের নাম হলো মা, ওর নাম হলো বাবা। দুনিয়ায় যার বাপ মা নাই, মা বাপ নাই, তারাই জানে কত বড় নিয়ামত দুনিয়া নাই। আর বন্ধু আর কোন দিকে কোনো নজর নাই। ওই খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আমি নবীর চাইতে তোমার জন্য মায়ের দোয়ার বরকত বেশি। যার নামটা আল্লাহ স্বয়ং নিজে রাখছেন খাদেম রাসূল। আমি নজর করিয়া দেখতেছি অনেক আলেমরা কাঁদতেছেন, অনেক দাড়িওয়ালারা কাঁদতেছেন, এমনকি অনেক মাসুম বাচ্চারাও চোখের পানি ছাড়িয়া দিছেন। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফেরত দিত না।
আজকের মাহফিল দোয়া আল্লাহ কবুল করবে। একটু সময় দিয়ে দোয়াটা করিয়া জানো ভাইও, শেষ ভালো তার সব ভালো তার। আর অল্প কয়েক মিনিটের মধ্যে কথাটা বুঝাইয়া ফিনিশিং দিয়ে আমি দোয়া করিয়া বিদায় নিয়ে চলিয়া যাব। খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। তার বাস্তব প্রমাণ হইলাম আমি। বলে কেমনে? বলে একদিন আমি মায়ের কাছে গেছি, মায়ের সেবা করার পর নবীর দরবার আইতাম চাই। মা আমারে হাত ধইরা ডাক দিয়ে কয়, পুত্রে আবার কবে আবি? হযরত আনাস কয়, মা গো তুমি যেই দিন বলবা সেদিন আসবো। আনাসের মা কয়, বাবা তুই গনগই নাইলে আমার ভাল লাগে। আনাস কয়, ঠিক আছে মা, আমি কয়েকদিন পরে আসবো। আনাসের মা একটা তারিখ নির্ধারণ করে রাখলো, পুত আনাস তুমি অমুক তারিখে আসবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে ভাইয়া। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নির্ধারিত তারিখে আসতেছে। মা তাবুর বাইরে দাঁড়াইয়া, দরজার বাইরে দাঁড়াইয়া, তাবুর বাইরে দরজার কাছে দাঁড়াইয়া পথের দিকে চায় রইছে, কখন আমার ছেলে আনাস আসবে। নজর করিয়া দেখে এই তো আনাসকে দেখা যায়, কিন্তু আনাসের মুখটা কেমন জানি শুকনা, আর পেটের মধ্যে হাত দিয়া হাঁটতেছে। আনাস আসুক, ব্যাপার কি? সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কাঁদলো, আমার পুত আনাস কি খাইছে না? আজকে তার মুখটা শুকনা দেখা যায় কেন? আর এত দীর্ঘতিতে হাঁটে কেন? আল্লাহ তার পেটটা কি ক্ষুধার্ত? আল্লাহ তার পেট কি খালি খাইছে না? ভাইও তুমি আমি বিদেশ থেকে, দেশ থেকে, কর্মস্থান থেকে যখন নিজের বাড়ি যাই, তখন তোমার আমার পকেটের দিকে, হাতের টুকরার দিকে, ব্যাগ বস্কার দিকে নজর দেয় ছেলে মেয়ে, ভাই বোন, এলাকাবাসী, আত্মীয় স্বজন। কিন্তু তোমার আমার মার বাবা, তোমার আমার টুকরার দিকে নজর দেয় না, তোমার আমার চেহারার দিকে তাকাও না, জানি আঙ্গপুতে কোন সময় খাইছে। কথা কন ঠিক না বেঠি? এবার সাহাবী আনাসের মা কান্দার কয়, মালিক আমার আনাস কি খাইছে না? আমার আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়? আসুক, আমি তারে জিজ্ঞেস করব। এবার সাহাবী আনাস যখন মায়ের সামনে আসলেন, আসিয়া যখন সালাম জানাইলো, মা সালামের জবাব দিয়ে ডাক দিয়ে কয়, পুত আনাস তুমি খাইছো না নাকি? তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? আনাস কয়, মা গো একটু ভিতরে যাও, ভাল লাগে না মা, আমি তোমারে শুইয়া উত্তরটা দেই। এবার সাহাবী আনাসের মা তাড়াতাড়ি বিছানা বিছাই দিল। সাহাবী আনাস শুইয়া পড়লে, হঠাৎ করে পেটের কাপড়টা সরার পর আনাসের মা নজর করে দেখে সাহাবী আনাসের পেটে কয়েকটা পাথর বান্ধা। আনাসের মা ডাক দেখে, পুত্রে ও পুত তোর পেটে পাথর বান্ধা কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, আম্মু আজকে যখন আমি নবীর দরবার থেকে আইতেছিলাম, নজর করিয়া দেখে আমার নবী মাথাটা নিচে দিয়ে পেটের মধ্যে পাথর বাঁধতেছে। আমি নবীদের কাছে যাই, কই নবী ও আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে আমার বাড়ির চুলায় কয়েকদিন আগুন ধরলে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য না করতে পারিয়া পেটে পাথর বাঁধতেছি। আনাস তুমি এইটা দেখা বালাইছো? এখানে কথা বলে কি দেখেন তো ভাই, কথার ডিস্টার্ব আসতেছে। মুসলমান ভাই ও প্লিজ কেউ কারো খেয়ালে আঘাত করবেন না। নবীর আশিকারে তো নবীর মোহাব্বতে কাঁদবো। সাহাবী আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পেটে পাথর বাঁধতেছেন আমি দেখলাম। নবীজি বলতে চান, আজ তোমাকে বলি তুমি এটার কারো কাছে কইও না, কারণ আমার সাহাবীর মধ্যে এমন আল্লাহর বান্দা আছে যদি জানতে পারে আমি নবী এতিম নবী পেটে পাথর বাঁধছি, আমার আল্লাহর বান্দারা আমার সাহাবীরা আমার জন্য জীবন দিয়ে দিব। বিশেষ করে আমার মা ফাতেমা যেন না জানে, আবার আদরের নাতি হাসান আর হোসেন যেন না জানে। আনাস কয়, নবী গো ঠিক আছে আমি কাউরে জানাইতাম না,
ও মা, আমি নবীর কাছ থেকে অনুমতি লইলে কইলাম আল্লাহ রাসূল অনুমতি দিলে আমি ওই সুন্নতটা আদায় করতাম, আমিও পেটে পাথর বানতাম চাই। নবী কয় আনাস এটা তোমার ব্যাপার, মা গো আমি আল্লাহ রাসূলের অনুমতিতে আমি পেটে পাথর বানছি। এবার আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় পুত্রে তোরে আমি জিজ্ঞাইছিলাম তুই কি খাস নাই নাকি খাইছ, তোর মুখটা কেন শুকনা দেখা যায়? হযরত আনাস কান দিয়া চোখের পানি দিয়া দাড়ি ভিজায় কান্দার ডাক দিয়ে কয় নগো নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় বাবা বুঝতাম পারছি, আর আগাইস না বাবা, আমি বুঝছি নবীজি ক্ষুধার্ত তাই তুইও ক্ষুধার্ত। ও বাবা দেরি করিস না, এই নে একটা কুরমা খা, এক গ্লাস পানি পান কর, দৌড়াইয়া রহমাতুল লিল আলামিন এতিম নবীর দরবারে যা, এতিম নবীরে দাওয়াত দিয়াই আমি নবীজিরে খানা খাওয়াবো। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয় মা গো কি খাওয়াইবা? সাহাবী আনাসের মা কয় ও পুত্রে যা আছে তাই খাওয়াবো। এবার সাহাবী আনাস একটা দৌড় মারিয়া নবীজির দরবারে চলে গেলে আল্লাহ রাসূল আনাসকে ডাক দিয়ে বলতেছেন আনাস রে ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে মায়ের কাছে গেছো, এত জলদি 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 এত আর্লি তুমি আসো নাই, আজকে তুমি এত তাড়াতাড়ি আসলে তার কারণ কি? কষ্ট হইতেছে আপনাদের? ব্যাপার হইতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার, সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন মা গো, সাহাবী আনাস ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো আমার মা আপনি ক্ষুধার্ত, আমার মা জানতে পারছে, জানতে পারি আমার মা বলছে আপনারে দাওয়াত দিতে, আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা জানার লাগি আইছি, আপনারে দাওয়াত দিলাম আপনি কবুল করবেন কি করবেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন আনাসের মা আনাস তোমার মায়ের যে কইয়ে দিও আমি তোমাদের বাড়ি দাওয়াত কবুল করছি, তবে দিনের বেলা যাইতাম না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর তোমাদের বাড়ি দাওয়াত খাইতে যাব। সাহাবী আনাস কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার, নবী গো আমি আসার সময় আমার মায়ের দেখছি, আমার মা ডাইন হাতের দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠা করিয়া আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি দুইটা আঙ্গুল তোমার দরবারে তুলছি দুই কারণে নবীর দাওয়াত দিছি, পৃথিবীর কেউ জানে না আমার মনের খবর তুমি জানো। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতাম পারতাছি না আপনি কি লেগে শর্ত দিবেন, আমনেরে কাফের বেদুইন ইহুদ নাসারা কত ধনী গরুর দাওয়াত দেয়, আপনি বিনা শর্তে তাদের দাওয়াত কবুল করেন, আর আমি আনাসের দাওয়াত কবুল করলেন, শর্ত দিলেন পূর্ণিমার চাঁদ ওঠার পর যাইবেন। আনাসের কথার প্রত্যুত্তরে নবী কয় আনাসে তোমার মায়ের যায় কইও এই প্রশ্নের জবাব তোমার মা দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আপনারা বললে আমি ফিনিশিং দিব, নাইলে দোয়া করব। হ্যাঁ আবার বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। মুসলমান ভাইরা আমার এবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, শেষ ভালো যা সব ভালো, তার কথা কোন ঠিক না বেঠি? আরে বন্ধুরে বাবাজি, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলার পর নবী বললেন তোমার মায়ের জিগে নবী এই শর্ত দিছে, তোমার মা তোমার জবাব দিয়ে দিবে। এবার আল্লাহ রাসূলের সাহাবী আনাস মায়ের কাছে আইলো, মায়ে ডাক দিয়ে কয় আনাস নবীকে দাওয়াত কবুল করছে। আনাস ডাক দিয়ে কয় মা গো নবী দাওয়াত কবুল করছে সত্য, তবে শর্ত লাগাইছে নবীজি দিনের বেলা আইতো না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আঙ্গ বাইতাইব। মায় কপালে হাত দিয়ে কয় আল্লাহু আকবার, আনাস তোর নবী আমার মনের খবর জানলো কেমনে? নারায়ে তাকবীর। বাজান বলেন তো গায়েবের মালিক কে? গায়েবের মালিক নবী না, তবে আল্লাহ যদি দয়া করে নবীরে গায়েব জানায় কেউ ঠেকায় রাখতে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? আবার সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন মা গো নবীজি গায়েবের মালিক না, তবে গায়েব যদি আল্লাহ পাক তার নবীরে জানায় দেয় কেউ ঠেকায় রাখতে পারে না। আনাস ডাক দিয়ে বলার পর মায় ডাক দিয়ে কয় আনাস রে আমি দুই কারণে নবীকে দাওয়াত দিছি, দুইটা কারণ দুনিয়ার কেউ জানে না, আমি আর আমার আল্লাহ বাবা।
বলে মা গো কোন দুই কারণ একটু বলেন তো দেখি। আনাসের মা ডাক দিয়ে কয় দুইটা কারণে। প্রথম নম্বর কারণ হলো আনাস দুনিয়ার সবাই বলে মোহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর, তাই আমি আল্লাহরে কইছি আল্লাহ নবী যদি আমরার বাড়ির দাওয়াত কবুল করে, আমরা নবীরে তুমি দিনের বেলা আমরার ভাই টানবে না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমার ঘর আর আইব। ইয়া আল্লাহ আমার রাসূল যখন আমার বাড়ি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর রওনা দিব, একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখবো, আর একদিক দিয়ে নবীর চেহারা দেখবো, দুইটার আমি বিচার করে দেখবো কোনটা বেশি সুন্দর। আনাস এইটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হইল আনাস তুমিও বিশ্বাস করো আমিও বিশ্বাস করি রে আনাস, আমার নবীদের দোয়া আল্লাহ বিফলে দিবে না, আল্লাহ পাক নবীদের দোয়া কবুল করবে। এই জন্য আল্লাহ রাসূল যখন আমরার বাড়ি আমরার ঘরে তাশরীফ আনবো, নবীর খানা খাইতে দিয়া নবীর কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পুত আনাসের লাগি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। ও আনাস নবীদের দোয়া তো আল্লাহ ফেরত দিব না, আল্লাহ কবুল করব, তুই ধনী হয়ে যাবে, মাঝে মধ্যে এতিম নবীরে দাওয়াত দিয়া এইরকম খানা খাওয়াবো। এই দুই কারণ রে আনাস। এ আনাস নবী জানলো কেমনি? সাহাবী আনাস ডাক দিয়ে বলেন মা গো আল্লাহ পাক নবীকে জানায় দিছে তোমার আমার কিছু করার নাই। মা ডাক দিয়ে কয় আনাস তাইলে দেরি করার দরকার নাই, জলদি করে চাদর বিছাও আমি খানা তৈরি করি। ও আনাস নবীজি যখন রওনা দিবে তখন আমারে জানাইও। ইতিমধ্যে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পূর্ণিমার চাঁদ ওঠার পরে আল্লাহ রাসূল যখন আসতেছে, আনাস ডাক দিয়ে কয় মা গো ওইসান আল্লাহ রাসূল আইয়ে। আল্লাহ রাসূলের সাহাবীর মা ডাক দিয়ে কয় পুত্র নবীজি আমার ঘরে আস্তে আস্তে আরো সময় লাগবে, তুই একটা কাজ কর ভূত, এক নম্বর কারণটা প্রমাণ হইয়া যা, তুই আমার সামনে দাঁড়া, আমি তোর ঘাড়ের উপরে কাঁধের উপরে আমার থুতুনিটা রাখবো, তোর গলাটা ধরে ধরবো, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো আবার নবীর চেহারা দেখবো। আনাস কয় ঠিক আছে মা আমি তোমার সামনে দাঁড়াইলাম। এবার সাহাবী আনাস সামনে দাঁড়াইলেন, সাহাবী আনাসের মা আনাসের কাঁধের উপরে থুতুনিটা রাখলেন, গলাটা ঠেকাইয়া আনাসের চেহারাটা ধরে ধরিয়া একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আপ একবার ডাউন। আর এই দৃশ্যটা কি দারুণ! হঠাৎ করে সাহাবী আনাস বুঝতে পারতেছে আনাসের মায় কান্দে নবীর চেহারার দেখা, আনাসের মার চোখের পানি গড়ায় গড়াইয়া আনাসের বুকের কাপড় ভিজা যায়। আনাস ডাক দিয়ে কয় মা তুমি কান্দো কেন? আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে বাবা রে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখছি না। আনাস ডাক দিয়ে কয় মা গো তাইলে এখন তুমি বলো কোনটা বেশি সুন্দর? সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় আনাস রে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি রে আনাস পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, আমার ইতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। সাহাবী আনাস ডাক দিয়ে কয় মা গো তাইলে এক নম্বর কারণটা শেষ, এক নম্বরটা রেজাল্ট পাইলা, এবার দুই নম্বরটা তুমি নবীরে কইবা আমার লাগি দোয়া করতে, আল্লাহ যেন আমারে ধনী বানাইয়া দেয়। একটু বন্ধ করান কথাটা, আব্বু একটু ফাঁকে বসো। সাহাবী আনাস এবার আস্তে করিয়া যখন আল্লাহ, মুসলমান ভাইরা আমার আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা হুর করে যখন তাশরীফ আনলেন, সাহাবী আনাসের মা খাইতে দিলেন, নবীজি খাওয়া শুরু করবে এর আগে আনাসের মা কেঁদে দিলেন। নবী কয় মা গো তুমি কান্দো কেন? আনাসের মা কয় ইয়া রাসূলুল্লাহ প্রায় দেখি আনাস না খাইয়াই, খবর লইয়া জানতে পারছি আপনিও ক্ষুধার্ত অবস্থায় থাকে, কাজে আমি গরিব মানুষ পারি না আপনারে প্রায় প্রায় দাওয়াত দিতাম।
হুজুর আজকে আমার মন বলে আপনি আমার ছেলে আনাস ছেলেকে একটু দোয়া করেন, আল্লাহ যেন আনাসের ধনী বানায় দেয়। আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া ফেরত দিত না। আমার নবী আনাসের মা কান্দা দেখে, আনাসের মায়ের কান্দা দেখে নবীও কান্দে। নবীজিকে আনাসের মা ডাক দিয়ে কয়, নবীও আপনি কান্দেন কেন? কয় ওগো মা, আপনার কান্দা দেখে আমার মা আমিনার কথা মনে হইয়া গেছে। আমনে মায়ের কান্দা দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। আমনের ছেলে আনাসের পেটে পাথর বান্ধা দেখে আমনের কলিজা আগুন লাগছে। আমি মোহাম্মদের পেটে পাথর বান্ধা যদি আগে আমার মা আমেনা দেখতো, তাহলে আমার মা আমেনাও কাঁদতো। দুনিয়ার কোন মা বাপ জি পুতের শুকনা মুখ দেখতে চায় না, পোলা মাইয়ার খালি পেট সহ্য করে না। কতক্ষণ ঠিক না বেঠি? আবার মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আনাসকে ধনী বানায় দেয়। নবীজি কান্দা ডাক দিয়ে কয়, মা গো, তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার আনাসের জন্য দোয়া করব? আল্লাহু আকবার। ও মা, তুমি আনাসের জন্য দোয়া করো, আমি নবী তোমার দোয়ার সাথে আমিন আমিন বলবো। আনাসের মা কয়, নবী আপনি এত ব্রড মাইন্ডের মানুষ, দুনিয়ার সবাই রে কইলে সবাই হাত তুলে দোয়া করতো। আনাসের মা ডাক দিয়ে কয়, মা গো, আমার মা নাই, আমি বুঝি মায়ের কত দাম, এই জন্য আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলি। আল্লাহ রসুল আস্তে করে পিছনে বসে পড়লে, সাহাবে আনাসের মা দুই হাত তুলি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবী বললেন আমিন। তিনবার নবী যখন আমিন বলা শেষ করে দিলে, এবার আনাসের মাও দোয়া সমাপ্ত করলে। আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আমি আমার নবীর দোয়ার আমিন বলার বরকত পাইলাম, আর আমি মায়ের দোয়ার বরকত পাইলাম। এক বছরের মধ্যে দুনিয়ার সমস্ত খাজুরের বাগানের প্রত্যেক বাগানের মালিকের প্রত্যেক খাজুরের গাছে আমার আল্লাহ বছরে একবার খাজুর ধরায় দেয়। আর নবীজির আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে, আমার আনাসের প্রত্যেকটা বাগানের শত শত খাজুরের গাছে আল্লাহ খাজুর ধরায় দিল বছরে 2 বার। আমার আনাসকে আল্লাহ তাআলা ওই বছর ধনী বানিয়ে দিল। তাইলে বলেন, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? কথাটা মনে আসেনি? মুহতারামা হাজিরিন, তাইলে মা বাবার খেদমত করুন লাগবে, এটা আল্লাহর পক্ষের অর্ডার, কোরআনে আছে না নাই? এইভাবে ইবাদত করবো যারা, সাহায্য পাইবো তারা। ইয়াকা না'বুদু